তো শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের মায়ের সঙ্গে এমন সম্পর্ক ছিল, এখানে অনেকেও আছি আমরা মায়ের ভক্ত, শুধু যে আমরা সবাই কৃষ্ণ সেবা করি তা নয়, অনেকে শক্তি আরাধনাও করি। তাই এই শ্রী শ্রী রামকৃষ্ণ দেব দক্ষিণেশ্বর কালীবাড়ি যে ওই যে গঙ্গার পাড়ে বাচ্চক্রিয়া মানে পায়খানায় বসেছে, আর পায়খানা করে উঠে বাবা হঠাৎ দেখে না ওই গঙ্গায় একটা কচি শশা ভেসে যাচ্ছে, একেবারে ছোট্ট একটা কচি শশা। শশাটা দেখে ঠাকুরের লোভ জন্মালো, নিজে খাওয়ার জন্য নয়, মনে মনে ভাবলো যদি শশাটা নিয়ে আমার মাকে খেতে দিতাম। কচি শশা তো ঠাকুর ওই পায়খানা করা অবস্থাতে একেবারে জলে ঝাঁপ দিয়ে পড়েছে, মনেই নেই বাবা তিনি বাৎসক্রিয়া করেছিল, খেয়ালেই নেই তার। ওই গঙ্গায় ঝাঁপ দিয়ে আর ওই শশাটাকে কুড়িয়ে নিয়ে ছুটে গেছে মার কাছে। মা ভবতারিণীর কাছে শশাটা সেই পায়খানা করা অবস্থায় কিন্তু আছে, তার তো মনেই নেই বাবা যে আমি পায়খানায় বসেছিলাম। কেমন ভালোবাসা দেখো ভগবানের সঙ্গে, মায়ের সঙ্গে কেমন প্রেম ছিল ঠাকুরের। শশাটা নিয়ে মায়ের সামনে ধরেছে, খানা মা। গঙ্গায় ভেসে যাচ্ছিল, মনে মনে ভাবলাম তুই খেতে ভালোবাসবি কচি শশা, তো ওই জন্য তোর জন্য কুড়িয়ে এনেছি, খানা মা একটা কামড়। ও এবার আমি বুঝেছি, এতক্ষণ তুই খাচ্ছিস নে কেন, আমি খাইনি ওই জন্য তুই খাচ্ছিস। ঠাকুর নিজে একটা কামড় দিয়েছে আর নিজে খেয়ে নি, মায়ের সামনে ধরে বলছে এবার তো খা। এই হচ্ছে ভালোবাসা। আর যেগুলো বাবা আমরা জগতে ভালোবাসা দেখাই, এগুলো ভগবানের সঙ্গে ভালোবাসা নয়। কারণ এগুলো তো আমার কথা নয়, এগুলো আমি বলছি বলে মানতে হবে তা তো নয়, এগুলো প্রমাণ। সবরী মা খেয়ে ফল রেখে দিল, সেইটা রামচন্দ্রকে দিল। আর রামচন্দ্রের ভাই বলে উঠলো যে তোর থুতু লালা লেগে আছে, আমার দাদা খাবে। যে দাদা রাজভোগ সেবা করে, কত ফলমূল মিষ্টি মিষ্টান্ন পায়, ফলটা কেড়ে নিয়ে ফেলে দিয়েছিল লক্ষণ। তখন সবরী মা রেগে গেল, লক্ষণ আমার মুখে থুতু লালাটা দেখলি, ওই একবারও আমার প্রেম ভক্তিটা তো দেখলি যে ওই ফলে কত প্রেম ভক্তি ভালোবাসা মাখানো আছে, ওইটা যদি জানতে পারতিস তাহলে আমার এই এঁঠো ফলটা তুই ফেলে দিতিস না। তা ফেলে যখন দিলি আমিও প্রতিজ্ঞা করলাম যে ফল যেখানে ফেললি ওই ফল থেকে একটা গাছের জন্ম হবে। কেমন ভক্ত দেখো, অভিশাপ দিল ভগবানের ভাইকে, একটা ফলের জন্ম হবে, গাছের জন্ম হবে। যেদিন তুই মৃত্যুর সঙ্গে লড়াই করবি, আমার এই এঁঠো ফল থেকে যে গাছের জন্ম হবে, সেই গাছের পাতার রস না হলে তুই জীবনে বাঁচবি না। হয়ে গেল বাবা সবরই এঁঠো ফল থেকে বিশাল্য করলি পাতা। আর সেই যেদিন রাম রাবণের যুদ্ধে লক্ষণ শক্তিশালী পড়ল, সুসেন বৈদ্য বলেছিল রাম ভাইকে বাঁচাতে গেলে বিশাল্য করলি পাতা আনতে হবে, মৃত সঞ্জীবনী আনতে হবে, সতী নারী স্তনদুগ্ধ আনতে হবে, তবে লক্ষণের প্রাণ ফেরাতে পারবো। কে যাবে? ভক্তপ্রবার বীর হনুমান, যে হৃদয় চিরে দেখিয়েছিল বাবা রাম সীতার যুগল মূর্তি পৃথিবীতে কোনো ভক্ত দেখাতে পারেন। সেই হনুমান যার কপিকুলে জনম, মনুষ্যকুলে জনম নয়, ছুটে গেল। যখন চিনতে পারল না, ওই গন্ধমাদন পর্বতটাকে চাগিয়ে তুলে আনল। রামচন্দ্র দেখে বলেছিল হনুমান তোকে তো পাতা তুলে আনতে বলেছি, পর্বত নয়। তাহলে ঠাকুর চিনতে পারছি না তো কোনটা বিশাল্য করলি পাতা। সুসেন বৈদ্য পর্বতে উঠে পাতা নিয়ে রস নিগড়ে লক্ষণের বদনে দিচ্ছে। লক্ষণ প্রাণ ফিরে পেয়ে রামকে একটাই প্রশ্ন করেছিল, জ্যেষ্ঠ একটা কথা জানতে পারি, বিশ্ব ব্রহ্মাণ্ডটা যদি তোমার ইচ্ছাতে চলে, বিশ্ব ব্রহ্মাণ্ডটা যদি তোমার ইচ্ছাতে ঘটে, সমস্ত কিছু ঘটনা, তাহলে তুমি যদি মনে করতে ওই বিশাল্য করলি পাতা ছাড়া আমার প্রাণটা ফেরাতে পারতে না? রামচন্দ্র হেসে বলল, ভাই রে
আমি পারি না এমন জগতে কিছু হয় না। আমি সব পারতাম, তা পারতে তা অমন করে হনুমানকে যেতে হলো কেন গন্ধমাদন পর্বতে? তাহলে কেন যেতে হলো জানো? তাহলে বাবা ঠাকুর শাস্ত্র বিধান দিয়ে নিল। তাই তো সেই শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব নিজের হাতে মাকে শশাটা খাইয়ে দিল। আর সেই গুরুদেবকে যখন গিরিশ বিছানায় পড়ে একবার ডাক দিয়েছে গুরুদেব, ওই একটা গুরুদেবের ডাকে বাবা বাগবাজারে আছে গিরিশ, কলকাতা বাগবাজারে গিরিশ, আর ঠাকুর ছিল দক্ষিণেশ্বর কালীবাড়ি। কতটা রাস্তা খালি পায়ে। যেই না গুরুদেব বলে রেখেছে যে শিষ্য কত অপমান করেছে, যে শিষ্য কত কটু ভাষা বলেছে, তবু গিরিশ যখনই একবার ডাক দিয়েছে পাগলের মতো খালি পায়ে ঠাকুর চলে যাচ্ছে বাগবাজার। আর বাগবাজারে গিয়ে যেই না গিরিশের দরজায় দাঁড়িয়েছে, দেখে না গিরিশ তখন বিছানায় পড়ে। দরজায় দাঁড়িয়ে শুধু গিরিশের দিকে তাকিয়ে ঠাকুর একবার বলেন, এই শালা। ঠাকুর তো সবসময় হেসে কথা বলতো গো। ভক্ত যে হয় তাদের অভিমান থাকে না বাবা। হাজার অসম্মান করলেও, হাজার কটু ভাষা বললেও, যতই অপমান করো না কেন মাথাটা নিচু করে দেয়। গিরিশকে দেখে বলছে, এই শালা আমায় ডেকেছিস? ঠাকুর শালা শালা বলতো। যারা ঠাকুরের বই পড়বে দেখো, ঠাকুর সবাইকে শালা বলতো। কোন শালা? যেন ভেবে বসো না মৌমিতা এগুলো বলছে, আমার কথা নয়, আমি শোনাচ্ছি, মনে করিয়ে দিচ্ছি। শা মানে মুক্তি, লা মানে নৌকা। যে মুক্তির নৌকাতে ঠাকুর পারাপার হবে। গিরিশের দরজায় গিয়ে বলেছিল, এই শালা আমায় ডেকেছিস? গিরিশ তো বিছানায় শয়নে আছে, মাথাটা তুলে দেখে না দরজায় গুরুদেব এসে দাঁড়িয়েছে। হাত জোড়ো করে বলল, গুরুদেব তুমি শুনতে পেয়েছো? আমি এখানে বসে ডাকলাম, আস্তে করে তোমার কানে চলে গেল। ওরে এই জন্য তোকে বলি, যেদিন আমার কাছে বসে দীক্ষা গ্রহণ করলি তোর দেহটা ছিদ্র হয়ে গেছে। তুই যত কুকর্ম করবি, সুকর্ম করবি আমার শরীরে আসে। আর আমি যদি কোনো সুকর্ম কুকর্ম করি সেটা তোর শরীরে যায়। গুরু শিষ্যের সম্পর্ক এমন বাবা, আদান প্রদান হয়, ছিদ্র হয়ে যায়। গিরিশ বলে উঠল, গুরুদেব সারা জীবনে আমি কত অপমান করেছি, সারা জীবন তোমার দেওয়া মন্ত্র আমি জপই করলাম না, সারা জীবন আমি কোনোদিন তোমাকে বিশ্বাসও করিনি। তবে গুরুদেব এবার আমার যাওয়ার সময় হয়েছে, যাওয়ার সময় তোমার চরণে নিবেদন। যত অপরাধ করেছি, যত অপমান করেছি তোমায়, তুমি নিজ সন্তান মনে করি আমায় ক্ষমা করে দিও। আর ক্ষমা করে দিয়ে আমাকে হাসতে হাসতে বিদায় দাও। ঠাকুর হাসতে হাসতে বলে উঠলেন, ধুর শালা, কোথায় যাবি রে তুই? শোন, তুই হলি নাট্যাচার্য গিরিশ, তোকে সমাজে তোকে সমাজে প্রয়োজন, কিন্তু এখন আমার প্রয়োজন নেই। আমার প্রয়োজন ফুরিয়েছে, কিন্তু তোকে বাঁচতে হবে। কেন জানি? তোর নাটক যখন সমাজে বাজবে, তোর নাটক যখন সমাজের মানুষ করবে,
অভিনয় করে তাতে সমাজ শিক্ষা পাবে, এটাও সমাজ শিক্ষা। তাই তোকে বাঁচতে হবে। দে তোর ওই ব্যাধিটা তুই একবার আমায় দে তো দেখি। পারবেন? একটা গুরু দেখাকে। শিষ্য মৃত্যু সজ্জায় কাঁপছে, গিরিশের ঘরে গিয়ে ঠাকুর বলছে দে তোর ওই ব্যাধিটা আমায় দে। কি বাবা ঠাকুর দেওয়া যায়? যদি প্রকৃত সদ্গুরু পাও ব্যাধি আদান প্রদান হয়। আমার ব্যাধি গুরুদেবের শরীরে যাবে, আর গুরুদেবের ব্যাধি আমার শরীরে আসবে। তা যেই না ঠাকুর বলছে তা গিরি শেষে উঠেছে, গুরুদেব আমার ব্যাধি নেওয়া যায়, এরকম করে বলে। কে বলেছে নেওয়া যায় না? দাঁড়া দেখাচ্ছি তোরে। আর যেই না গিরিশের গলার দিকে একবার লক্ষ্যটা দিয়েছে, ওই ক্যান্সারটা উঠে একেবারে ঠাকুরের গলা। অপরাধ নিও না বাবা। এই সমাজে অনেক মানুষরা, অনেক ব্যক্তিরা বলে এত যদি কৃষ্ণ ভক্ত হবে তাহলে এত বড় বড় ব্যাধি হয় কেন? অনেকে বলে না এত যদি ভক্ত হবে শরীরে এত রোগ বাঁধিয়েছে কেন? যে ভক্ত হবে তার কি কোনো ব্যাধি থাকতে পারে? যারা জানে না, যারা মূর্খ, তারা বলে বাবা কৃষ্ণ ভক্ত যদি হও সব থেকে ব্যাধি তোমার বেশি হবে। কেন? ব্যাধিরাও চায় আমি কৃষ্ণ ভক্তের চরণ আশ্রয় করি। আর বড় বড় ভক্ত শ্রী শ্রী রামকৃষ্ণদেব যে মার সঙ্গে কথা বলতো, তার কেন ক্যান্সার হলো? ভালো করতে পারতো না? অবশ্যই করতে পারতো। তাহলে কিসের জন্য হলো? কারণ এই জড় জগতে এসেছ মনুষ্য দেহ ধারণ করে। ব্যাধিরাও চাই বাবা যদি প্রকৃত একজন ভক্ত সঙ্গ পায়, সেই ব্যাধি সেই ভক্তের শরীরে প্রবেশ করে। কারণ সেই ব্যাধি জনম থেকে সে উদ্ধার পেয়ে যাবে। নিতাই গৌর প্রেমা। হরি বল, হরি বল, হরি বল। আর ভক্তদেরই তো বেশি ব্যাধি হবে বাবা, হবে না? কারণ ভগবান জানে ওদের সহ্য করবার ক্ষমতা আছে, ওরা পারবে সহ্য করতে। তাহলে আজকে সেই গিরিশের ক্যান্সার ঠাকুর নিল, আর যেদিন থেকে ঠাকুর নিল কোনদিন আর মা ভবতারিণীর চোখের দিকে তাকায় না। কেন তাকায় না? ঠাকুরের ভয়, আমি যদি তাকাই তাহলে যদি আমার ব্যাধিটা আমার মায়ের চলে যায়। এই হলো ভালোবাসা। কারণ আমরা তো আঁচল পেতে শুধু চাইতে শিখেছি বাবা, দিতে শিখিনি। ঠাকুর মায়ের চোখের দিকে তাকিয়ে কথা বলতো না, মাথা নিচু করে কথা বলতো। একদিন ভবতারিণী মা নিজ রূপ ধারণ করে ঠাকুরকে হাতটা ধরে বলছে, হ্যাঁ রে, প্রতিদিন আমি দেখতাম আমার চোখের দিকে তাকিয়ে কথা বলি, কয়েকটা দিন হয়ে গেল দেখলাম আমার চোখের দিকে তাকিয়ে কথা বলছিস না, হলো তোর কি? মা আমি কথা বলছি না তার একটা কারণ, আমি যদি তোমার চোখের দিকে তাকাই, যদি আমার এই মারণ ব্যাধিটা তোমার চলে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে গুরু যদি ধরতে হয় বাবা, এই রকম গুরু খুঁজে বেড়া। আর যদি একজন পেয়ে যাও এরকম গুরু, পৃথিবী লয় প্রলয় হয়ে গেলে সেই গুরু চরণ আশ্রয় করে থেকো। কারণ এই রকম গুরু পারবে, পঙ্গু যেমন গিরি লঙ্ঘন করতে পারে, এই গুরু পারাবে বাবা। সে যদি খোড়া হয়ে যায় হাঁটাতে পারবে, যদি বোবা হয়ে যায় কথা বলাতে পারবে। তাহলে আজকে সেই চৈতন্য মহাপ্রভু জগৎ সংসারকে শিক্ষা দিলেন, প্রত্যেকে গুরু চরণ আশ্রয় করে গোবিন্দ ভজন করতে হবে। কিন্তু ভক্তি যারা কৃষ্ণ তারা সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখেও মা কি বাহা। ভক্তি যার কৃষ্ণ তার, ভক্তি যার নাই কৃষ্ণ তার নাই। হরি বল। সেই ভক্তিটা কেমন জানো? একটা ভক্তের কথা মনে পড়ে গেল বাবা। এটা কোনো গল্প কথা নয়, এটা সত্য ঘটনা, কোনো গল্প নয়। যারা যাবেন মানকর, বর্ধমান জেলা মানকর স্টেশন,
এই মানকরে বাবা একজন ভক্ত ছিল জানো, যার নাম হচ্ছে জীবন। এখনো হয় বাবা, এই মানকরে জীবনের বংশধরেরা আছে, এখনো মহোৎসব করে। এই কয়েক বছর আগে গিয়েছিলাম, ওই মানকরে যে জীবনদের বংশধর আছে, তো এই জীবনের বাবা 5টা কন্যা সন্তান ছিল, 5টা মেয়ে। কিন্তু এত অভাব ছিল, এতটাই অভাব, 5টা মেয়েকে বাবা বিয়ে দিতে পারছে না। কারণ এখনকার দিনের কথা তো নয়, এখনকার দিনে বাবা 5টা মেয়ে কি 10টা মেয়ে যদি থাকে বাবা, সেই মেয়ের বাবারা রাজা হয়ে যায়। এখন আর জামাই খুঁজতে লাগে না, লাগে কি না ফোন নয়, এখন মেয়ের বাজার খুব খারাপ, মেয়েই পাওয়া যাচ্ছে না বাবা। মাথায় হাত, যে বাবার বাড়িতে ছেলে আছে একটা মেয়ে পাচ্ছে না, সব বুকিং হয়ে আছে। হরি বল। কিন্তু তখনকার দিনে জীবন 5টা মেয়ের বাবা, আর 5টা মেয়েকে বিয়ে দেবে কি করে চিন্তায় পড়ে গেছে। পাত্র খুঁজে পাচ্ছে না, এত অসহায়, সংসারে এত অভাব। আর তখন ওই জীবন কি করেছিল জানো, কাশী বিশ্বনাথ, কাশী বিশ্বনাথ বড় জাগ্রত বাবা। এই কাশী বিশ্বনাথে গিয়ে বাবার কাছে খত দিয়েছিল। এই খত দেওয়া মানে বোঝো তো মা, এখনো অনেকে আছে 1 সপ্তাহ 15 দিন 3 দিন একভাবে পড়ে থাকে, একইভাবে অনাহারে অনিদ্রায় একভাবে পড়ে থাকে, এদেরকে বলে খত দেওয়া। তো আজকে জীবন গিয়েছিল বাবা একেবারে কাশী বিশ্বনাথ, আর কাশী বিশ্বনাথে বাবার কাছে গিয়ে খত দিয়েছে। তা বাবা তো পরম বৈষ্ণব, পরম বৈষ্ণব, বৈষ্ণবদের আচার্য বাবা, 12 জন বৈষ্ণব। আর 12 জন বৈষ্ণবদের মধ্যে বৈষ্ণবদের আচার্য মানে সব থেকে বড় বৈষ্ণব, যার আজকের ব্রত আমরা পালন করছি। অনেকে আজকের পালন করছে, অনেকে আমরা কালকের পালন করব। হ্যাঁ, যেহেতু কালকের বাবা সূর্য উদয় পাচ্ছে, সে যতক্ষণ থাক সূর্য উদয় পাচ্ছে মানে কালকের ব্রত। তো আমরা অনেকে আজকের করেছেন, আবার অনেকে আমরা কালকের ব্রত করব। তো আজকে এই যে পরম বৈষ্ণব বাবা ভোলানাথ, বৈষ্ণবদের আচার্য বলা হচ্ছে। কিন্তু বাবা আমরা বৈষ্ণব বলতে কি বুঝি? বৈষ্ণব বলতে বাবা দাদার সঙ্গে তিলক সেবা, গলায় তুলসীর মালা, গেরুয়া বাসন প্রসাদ ভোজি বৈষ্ণব। বাবা আপনারা কি বলেন? এইগুলো দেখলেই মনে করবেন বৈষ্ণব? এগুলো আভরণ, তুমি একটু সেজেছো, কিন্তু বাবা আভরণ পরেনি, বাবা ভিতরটা বৈষ্ণব, বাবার ভিতর বৈষ্ণব। দেখেছেন বাবার কোনোদিন গয়নাগাটি পড়তে? যত যত দেবদেবী আছেন বাবা দেখেন, প্রত্যেকটা দেবদেবী সিংহাসনে বসছে। আর শুধু সিংহাসনে নয়, কত রাজ অলংকার পড়ছে, মাথায় বড় বড় মুকুট পড়ে আছে। কিন্তু বাবাকে দেখেছেন? সিংহাসন তো দূরের কথা, বাবা চলে গেছে একেবারে কেদারনাথ বদ্রীনাথ, হরি বল, সেইখানে একেবারে পাহাড়ের মাথায়। তালি বাবা যারা আমরা বৈষ্ণব পদ অবলম্বন করছি, কি বুঝবো? ভক্তি পথে আগাতে গেলে বাবা, ভজন করতে গেলে তোমার নিরজন জায়গা লাগবে, লোকালয়ে ভজন হবে না। যশ খ্যাতি মান আমার কথা নয়, শুকুরে বিষ্ঠার সমান। ভক্ত যদি হয়েছে বাবা, কোনোদিন সম্মান যশ প্রতিষ্ঠা এগুলো কোনোদিনই চাই না। তাহলে জগতে যে বাবা পরম বৈষ্ণব বাবা ভোলানাথ, ভালো করে লক্ষ্য করেন, কোনো গয়নাগাটি নয়, আর বাবার কোনোদিন সেন্ট ফুল পছন্দ নয়। কি গো, বাবার গোলাপের ফুল, গোলাপ ফুলও পছন্দ নয়, রজনীগন্ধাও পছন্দ নয়, কত রকমের জগতে ফুল আছে, পছন্দ নয়। যে ফুল বাবা রাস্তার ধারে পড়ে আছে দেখো, এই আজকের আর কালকের দিনটা একটু টানাটানি হবে, তারপরে দেখবেন যেমন পড়ে থাকার পড়ে আছে। দোদরা ফুল আর আকন্দ ফুল কি গো গাছে ভর্তি হয়ে থাকে না, কজন তোলে? বাবার ওই দুটো ফুল পছন্দ। কেন? বাবার আহামরি পোশাকও নেই। ভক্তি পথে যারা যাবেন, ভজন পথ যারা ধরবেন, তাদের আহামরি আহার, আহামরি পোশাক এগুলো তাদের জন্য নয়, কখনো তাদের জন্য হতে পারে না বাবা। কারণ তিনি বৈষ্ণবদের আচার্য হয়ে শিক্ষা দিয়ে যাচ্ছে, নিরজন জায়গায় ভজন করো, লোকালয়ে নয়। আমরা জপের মালাতে জপ করছি বাবা, সত্যি কি লোকালয়ে এসে জপ হচ্ছে? কোনোদিন হবে না বাবা। এটা
তুমি নাম করছো শুধুমাত্র, কিন্তু এটা ভিতরের নাম হচ্ছে না। নাম যদি করতে হয় ওই 16 মালাই করো, নিরজনে বসে ঘরের জানালা দরজা বন্ধ করে হৃদয়ে কৃষ্ণ প্রেমে জাগরিত করে। হে বাবা, যে যাই করি না কেন, ভব নদী পার হতে গেলে যেমন নদীর ঘাটে নৌকা না থাকলে বাবা নদীর এ ঘাট থেকে ও ঘাটে যাওয়া যায় না। তাহলে নদী পার হতে গেলে সবাই তো আর সাঁতার জানে না বাবা, যে সাঁতার কেটে পার হবে। আর বড় বড় নদী পার হতে গেলে সাঁতার কাটা যাবে না বাবা, সাঁতার কেটে পার হতে হওয়া যাবে কি? তার জন্য কি করতে হবে? একটা নৌকা দরকার, নৌকাতে চড়তে হবে। আর নৌকাতে চড়ে আমরা নদীটা পার হতে পারবো। ঠিক তদ্রূপ এই জগৎ সংসারে বাবা আমাদেরকে গুরুচরণ আশ্রয় করতে হবে। আর গুরুরূপী নৌকাতে চড়ে গুরুরূপী কান্ডারি যদি আমাদের এই ভব নদীটা পার করে দিয়ে আর ঠিক সঠিক রাস্তা দেখায়, তবেই আমরা পাবো গৌর গোবিন্দ চরণ। কারণ বাবা জগৎ সংসারে খুব দুর্লভ একটা সদ্গুরু। গুরু অনেক পাওয়া যায়, কিন্তু চৈতন্য মহাপ্রভু বলছে একটা সদ্গুরুকে আশ্রয় করতে হবে। এই পৃথিবীটাই জগৎটা বাবা সাজাতে পরিপূর্ণ, সবাই সেজে আছি আমরা, কিন্তু মহাপ্রভু বললেন সদ্গুরু আশ্রয় করো। গুরু যদি ধরতে হয়, এই কলিকালে আছে বাবা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মতো গুরুদেব। এই কলিযুগের কথা বলছি, গুরুদেব ছিলেন। গুরুদেব হলে হবে না বাবা, এমন গুরু হতে হবে যে শিষ্যের সমস্ত ব্যাধি, শিষ্যের অপরাধ আমার গুরুদেব গ্রহণ করবে। এই জগৎ সংসারে বাবা একজন আমরা বলতে পারবো যে আমরা যে গুরু ধরেছি সে গুরুদেব আমার শরীরের ব্যাধিটা নিতে পারবে কি বাবা? মহাপ্রভু বলছে গুরু ধরতে হবে এইরকম গুরু, যিনি পঙ্গু গিরি লঙ্ঘন করতে পারবে। যদি খোড়াও হয়ে যায় সে আবার হাঁটবে, যদি বোবা হয়ে যায় গুরুর আশীর্বাদে বাবা সে কথা বলবে। এই শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা কেন সর্বাগ্যে বললাম? গুরু ধরতে হবে বাবা এইরকম গুরু। এই শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের গুরু ছিল একজন বাবা নরেন, আমরা সবাই জানি। বড় হতে নাম হলো বিবেকানন্দ। কিন্তু শুধু বিবেকানন্দ ছিল না, আরো একটা শিষ্য ছিল বাবা একেবারে মাতাল। বলো তো কে? গিরিশ। বেশ, গিরিশ ঘোষ একেবারে মাতাল। গুরুদেবকে কোনোদিন গুরু বলে স্বীকার করেনি বাবা। মানে গুরুদেবকে যদি গিরিশের স্ত্রী যদি খেতেও দিত, সামনে থেকে থালাটা কেড়ে নিত। এই আমি গুরু বলে মানি না, গুরুদেবের দেওয়া মন্ত্র জীবনে জপ করা তো দূরের কথা, কোনোদিন বিশ্বাসও করতো না। কিন্তু শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এমন একজন গুরু ছিল, একদিনের জন্য বাবা শিষ্যকে চরণ ছাড়া করে। কত গালিগালাজ দিত, কত কত কটু ভাষা বলতো, কিন্তু এমন গুরুদেব ছিলেন একটা দিনের জন্য গিরিশকে কটু কথা বলেন। সেই গিরিশের শেষ সময় বাবা একটা মারণ ব্যাধি হয়েছিল। কি গো ব্যাধিটা? ক্যান্সার। মৃত্যু শয্যায় পড়েছিল গিরিশ, অসহ্য যন্ত্রণা। ক্যান্সারটা গিরিশের গলায় হয়েছিল, অসহ্য যন্ত্রণা। এত যন্ত্রণা সহ্য করতে পারছে না গিরিশ শেষ জীবনে, শেষ অবস্থায় বিছানা শয্যা হয়ে মনে মনে চিন্তা করলো নিশ্চয়ই তোমার কুকর্মের ফল। কি বাবা, কর্ম খারাপ না করলে আমার জীবনে কষ্ট আসবে কেন? তা গিরিশ বিছানা শয্যা হয়ে মৃত্যু শয্যায়। দেখবেন বাবা রক্ত যখন গরম থাকে আমরা কেউ বুঝতে পারি না বাবা, কিন্তু যেদিন তুমি বিছানায় পড়বে সেদিন মনে মনে অনুতপ্ত হতে হবে, নিশ্চয়ই আমি জীবনে এমন কুকর্ম করেছি যে কর্মটা আমি আমার ভগবান ছাড়া আর কেউ জানে। বিছানা শয্যা হলো গিরিশ, অসহ্য যন্ত্রণা, এত জ্বালা যন্ত্রণা হচ্ছে সহ্য করতে পারছে না গিরিশ। আর বিছানায় শুয়ে মনে মনে ভাবলে জীবনে গুরুদেবের দেওয়া মন্ত্র আমি জপ করিনি, জীবনে গুরুদেবকে গুরুদেব বলে আমি স্বীকার করিনি। আমি আমার গুরুদেবকে ভাবতাম না গুরুদেব, ভাবতাম সাধারণ একটা মানুষ। যাক, আর তো মনে হয় আমার সময় বেশিক্ষণ নেই। এত অসহ্য যন্ত্রণায় ছটফট করছে গিরিশ। অন্তত যাবার সময় একবার আমি আমার গুরুদেবকে ডেকে দেখি। সারা জীবনে যে ডাকলো না। কি গো মাইরা, এখনকার সমাজে একটা গুরুদেবকে যদি গালিগালাজ করা হয়, খেতে দিয়ে যদি মুখের সামনে থেকে থালা টেনে নিয়ে ফেলে দেওয়া হয়,
সে গুরুদেব আর জীবনে শিষ্যের বাড়ি আসবে, শিষ্যের মুখ দেখবে? দেখবে না। তো গিরিশ ঘোষ মৃত্যুর সময় মনে মনে ভাবলো একবার আমি ডেকে দেখি, একবার গুরুদেবের দেওয়া মন্ত্র একবার জপ করে দেখি। বিছানায় পড়ে গিরিশ একবার শুধু ডাক দিয়েছিল, গুরুদেব। ওই একটা গুরুদেব, ওই ডাকটা চলে গেল বাবা দক্ষিণেশ্বর কালীবাড়ি। আমার ঠাকুর তো ভবতারিণী সেবা করে, সাক্ষাতে মায়ের সঙ্গে কথা বলে। আমরা বলি না বাবা অশুদ্ধ শরীরে ভগবান খায় না, বলি তো মা অশুদ্ধ শরীরে ভগবান খায় না। আমি যে থালায় খেয়ে ভগবানকে দিই ভগবান খায় না। আমি যদি এই পোশাকটা পরে আমি বাহ্যক্রিয়া করি আসি তাহলে ভগবানকে খেতে দেওয়া যায় না। এগুলো যদি সত্যি হয় তাহলে শবরী মা তাহলে ভুল হবে বাবা। শবরী মা খেয়ে দিয়েছিল রামচন্দ্রকে। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কেমন মা ভবতারিণীকে ভালোবাসতো দেখো। আমরা তো কত সূচি অসুচি বিচার করি, এই ভগবানকে ভালোবাসতে গেলে বাবা সূচি অসুচি নয়। তাকিয়ে দেখেন বাবা শ্রীখণ্ডের রঘুনন্দন নিজে খেয়ে আমার রঘুনন্দন গোপীনাথকে খেতে দিচ্ছে। মুকুন্দ সরকারের ছেলে, মানে ভুরি ভুরি প্রমাণ। গ্রন্থের দিকে তাকালে বাবা সমস্ত ভক্তের দিকে তাকালে লক্ষ্য করতে পারবে ভগবানকে কোনোদিন সূচি অসুচি নিয়ে বিচার করতে নেই। ভগবানকে ভালোবাসতে গেলে একেবারে নিঃসংকোচে ভালোবাসতে হবে। হৃদয়ে কোনো সংকোচ থাকবে না, তাহলে তো ভগবানের সঙ্গে প্রেম হবে না, ভগবানের সঙ্গে ভালোবাসা হবে। আমি যে ভক্ত বড় বড় ভালোবাসি, আমি যে ভক্ত ছাড়া নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমি যে ভক্ত ছাড়া ছাড়া রহিতে রহিতে নারী হরি বল হরি বল। আমি যে ভক্ত বড় বড় ভালো ভালোবাসি। ওরে ভাই লক্ষণ রে, আমি যদি হনুমানের দ্বারা বিষণ্ণ কদলি পাতা না আনতাম তাহলে জগৎকে দেখাতে পারতাম না। সেই যে শবরী মা আমার বদনে যে ফল দিতে দিল সেই ফল লক্ষণে ফেলে দিল, তাই ভক্ত হয়ে ভগবানের ভাইকে অভিশাপ দিল। আরে আজ যদি আমি বিষণ্ণ কদলি পাতা না আনতাম আমারে ভক্ত বড় মিথ্যাবাদী হতো। নিতাই গৌর আমি যে ভক্ত বড় আমি যে ভক্ত বড় ভালোবাসি। আমার যে ভক্ত যে বড় মিথ্যাবাদী হতো। ভগবান বললেন এই জীবনে আমি মিথ্যাবাদী হব। আমার ভগবান বলছে আমি মিথ্যাবাদী হব, কিন্তু আমার যেন ভক্ত জীবনে মিথ্যাবাদী না হয়। তার জন্য তো বাবা যদি বিষণ্ণ করলি পাতা না আনতো তাহলে সবরই মিথ্যাবাদী হয়ে যেত না। ওই ভক্তির মান বাড়াবারে লাগি ভগবান শুধু এ যুগে নয় যুগে যুগে ভক্তকে বড় জায়গা দিয়ে রেখেছে। কেন?
ভক্তই আমারে মাতা পিতা, ভক্তই আমারে গুরু। ভক্ত আমার গুরু। ওগো ভক্ত কয় আমারে রেখেছে না, রেখেছে না বাঞ্ছা কল্প তরু। বাঞ্ছা কল্প তোর। ভক্ত যেদিন সেবা দেয় সেদিন সেবা পাই, আমি সেদিন সেবা পাই। ভক্ত না দিলে সেবা আমি উপবাসে যাই। আমি উপবাসে যাই। একবার যদি হাগুর প্রাণ কৃষ্ণ বলে কাঁদতে পারো, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল।